ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন এইচএম স্টিল বরকতময় সাহারি, তাদের সকলকেই আমি এইচএম এনামুল হক জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা। পাওয়ার্ড বাই হিসাবে রয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله. لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا
شديد العقاب صدق الله العظيم দর্শক, এ পর্যায়ে আমরা কোরআনুল কারীমের তাফসীর শুনব। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এনটিভির পক্ষ থেকে সাহেরি অনুষ্ঠানে আমি আজকে 6 পারার থেকে এর আলোচ্য বিষয় আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি উপস্থাপন করছি কুরআনুল কারীমের 6 পারা এর আলোচ্য বিষয়। এতে সূরাতু মাইদা এর ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দিন যাহা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আর আপনি যদি এটা প্রচার না করেন তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যত বাধার সম্মুখীন হন না কেন, আল্লাহ তাআলা আপনাকে মানুষের সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। 6 পারায় অনেক বিষয়ে আলোচিত হয়েছে। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মিশনটাই 6 পারায় আলোচ্য বিষয় হিসাবে আমরা উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, লা ইকরাহা ফিদ্দিন। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি। ভ্রান্ত পথ এবং মত থেকে সঠিক পথটাকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। অতএব 6 পারায় আল্লাহ তাআলা তার হাবিবকে রিসালতের দায়িত্ব তথা কুরআনুল কারীম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা করেছেন। আমরা যদি একটু আসি যে কুরআনুল কারীম আমরা কিভাবে মানুষকে পৌঁছে দিব, কুরআনুল কারীমের হক কী ছিল। প্রথমেই হচ্ছে ইকরাউল কুরআন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে প্রথমে তার নবীকে যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন তা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বাণীটাই ছিল পড়ার। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিশন ছিল কুরআনকে পড়তে হবে। 2 তিলাওয়াত করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কুরআনুল কারীম সহি বা তারতিলের সহিত তিলাওয়াত করো। এতে কুরআনুল কারীমের দ্বিতীয় দাবি হচ্ছে তিলাওয়াত করা। কুরআনুল কারীমের তৃতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন আর রহমান আল্লামাল কুরআন, যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন এবং তিনি তা শিক্ষা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলাই প্রথম কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। কুরআনুল কারীমের চতুর্থ হক বা দাবি হচ্ছে কোরআনটাকে বোঝা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। যে তোমাদের কি হয়েছে যে কুরআনুল কারীমকে তোমরা চর্চা করছো না, অনুশীলন করছো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ? এত কুরআনুল কারীমের চতুর্থ দাবি হচ্ছে কুরআনুল কারীম বুঝা। কুরআনুল কারীমের পঞ্চম দাবি হচ্ছে কুরআনুল কারীম আমরা যখন বুঝতে সক্ষম হব তখন এই কুরআনুল কারীমের আইন অর্থাৎ কুরআনুল কারীমের আদেশ গ্রহণ করব এবং কুরআনুল কারীমের নিষেধগুলোকে বর্জন করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবকে কুরআনুল কারীমের মাধ্যমে যে নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলো তোমরা গ্রহণ করো। আমার হাবিবকে
আমার হাবিবের মাধ্যমে, অর্থাৎ আমাদের নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেগুলা নিষেধ করেছে সেগুলাকে বর্জন করা। আমরা যদি পরিশেষে আসি যে 6 পারা এর আলোচ্য বিষয়ের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতু মাইদার ৬৭ নম্বর আয়াতে এরই নির্দেশনা দিয়ে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে নবী, আল্লাহ তাআলা আপনার ডাক দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে কুরআনুল কারীম পৌঁছে দিন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর এটা যদি আপনি পৌঁছে না দিন তাইলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে ঘোষণা করেছেন, আর সেই নবীকে নির্দেশনা দিচ্ছেন যদি আপনি কুরআন প্রতিষ্ঠা না করুন, প্রচার না করুন, পৌঁছে না দিন, তাহলে আপনি কুরআনুল কারীমের হক আদায় করলেন না, রিসালতের দায়িত্ব পালন করলেন না। সম্মানিত সুধী, আমাদের উচিত হবে আমরা এই কুরআনুল কারীমের যে দাবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করে যে দাবি, যে আদেশ, যে নিষেধ দিয়েছেন সেগুলাকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী আপনি নির্দেশনা দিন, আপনি হুকুম করুন, বাইনাকুম বিমা আনজালাল্লাহ, আমি যাহা অবতীর্ণ করেছি, ফাহকুম বাইনাহুম বিমা আনজালা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনি নিজে থেকে মন গড়া কোনো কথা বলবেন না। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, হক হচ্ছে কোরআন, কোরআন আসার পরে নিজ থেকে আর কোনো নির্দেশনা না দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে নিষেধ করেছেন। অতএব আমাদের উম্মতে মুহাম্মদের নবীর যারা আমরা ওয়ারিস, অথবা নবীর যারা আমরা উম্মত, আমাদের উচিত হবে এই কুরআনুল কারীমের এক দাওয়াত, অর্থাৎ কুরআনুল কারীম মানুষের কাছে পৌঁছে দেয়া, আর পৌঁছার মাধ্যম এক পড়া। বারবার আমাদেরকে এই কুরআনুল কারীম বেশি বেশি পড়তে হবে, যেটা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে দিক নির্দেশনা দিয়েছেন। পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা প্রথম বাণীতেই পড়ার নির্দেশনা দিয়েছেন। 2, পড়াশোনা করতে যে ভুল হতে পারে, এই কারণে আল্লাহ তাআলা ওয়াহী যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, কোরআন যখন অবতীর্ণ হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, বস্ত্রাবৃত করো। আল্লাহ তাআলার হাবিবকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বস্ত্রাবৃত করলেন। আল্লাহ তাআলা এবার দ্বিতীয় নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রিতে উঠুন, রাত্রির কিছু অংশে, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে কুরআনুল কারীম যাহা আপনার উপরে অবতীর্ণ হয়েছে তাহা আপনি তার তিলের সহিত তিলাওয়াত করুন। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা কুরআনুল কারীমের দাবি হচ্ছে তিলাওয়াত করা। 3, কুরআনুল কারীম একে অপরকে শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা রহমান নাম নিয়েছেন আগে, তারপরে কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। অতএব কুরআনুল কারীমের আরেকটি হক বা দাবি হচ্ছে কুরআনুল কারীম একে অপরকে শিক্ষা দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। অতএব আমাদের তৃতীয় দাবি হচ্ছে কুরআনুল কারীমের একে অপরকে শিক্ষা দেওয়া। 4, কুরআনুল কারীমকে বুঝা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা কেন কুরআন চর্চা করছো না, কুরআন অনুশীলন করছো না, কুরআনকে কেন বুঝতে চাও না, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ? এতে কুরআনুল কারীমের চতুর্থ দাবি হচ্ছে যে
কুরআনুল কারীম বুঝা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আল কুরআনু ইয়াশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামা। এই কুরআনুল কারীম কিয়ামতের দিন তার বান্দাকে সুপারিশ করবে। 5, কুরআনুল কারীমকে প্রতিষ্ঠা করা। যে আয়াতে কারিমা আমি আগে উপস্থাপন করেছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তোমরা হুকুম বা বিচার কার্য পরিচালনা করো, বিমা আনজালাল্লাহ, আমি যে কুরআনুল কারীম তোমাদের উপর অবতীর্ণ করেছি, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর এটা মন গড়া বা নিজের মতো তোমরা বিচার কার্য পরিচালনা করো না। আম্মা জাআকা মিনাল হক, হক হচ্ছে কোরআন, কোরআন আসার পরে এই কুরআনুল কারীম দ্বারা বিচার ফয়সালা করতে হবে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি কুরআনুল কারীমের 6 পারা, এ থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করব: 1, কুরআনুল কারীম বেশি বেশি পড়া। 2, কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করা। 3, কুরআনুল কারীম একে অপরকে শিক্ষা দেয়া। 4, কুরআনুল কারীম তিলাওয়াতের সাথে এর অর্থ অনুধাবন করা। 5, কুরআনুল কারীম প্রতিষ্ঠা করা, অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, জাতীয় জীবনে এই কুরআনুল কারীমে যাহা আদেশ করেছেন আল্লাহ তাআলা, এই আদেশগুলাকে প্রতিষ্ঠিত করা এবং কুরআনুল কারীমে যা নিষেধ করেছেন আল্লাহ তাআলা, এই নিষেধগুলাকে বর্জন করা। পরিশেষে সবাইকে এই অনুষ্ঠান অবলোকন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, তাফসীরের পরে আমরা শুনব একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কি মত। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কি মত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে।
আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নির্ধারণ করেছি আলোচনার জন্য। বিষয়টি হচ্ছে বিশুদ্ধ নিয়তের মাধ্যমে কাজ শুরু করা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ করেছি। আসুন প্রথমেই আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে প্রথমে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা বেলাল হোসাইন, খতিব মসজিদুল বারি, ফার্মগেট, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চট্টগ্রাম থেকে আগত জনাব হাফেজ মাহমুদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি স্টুডিওতে। জাযাকুমুল্লাহ খায়র। আসুন আমাদের মেহমানদের কাছ থেকেই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনি। আমি সর্বপ্রথম মাওলানা বেলাল হোসাইন সাহেবের কাছে জানতে চাইব যে বিশুদ্ধ নিয়ত, যে নিয়ত মানে কি, দর্শকদেরকে যদি আপনি সেটা জানাতেন যে নিয়ত অর্থ কি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আসলে আমরা যে বুখারী শরীফের নাম জানি আস-সাহিহু লিল বুখারী, এই বুখারী শরীফ অসংখ্য হাজার হাজার বিষয় কিন্তু এর ভিতরে আছে। জি, হাজার হাজার হাদিস এখানে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি এত হাদিস থাকতে এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটি প্রথমে এনেছেন। তো ওনাকে অনেক প্রশ্ন করা হয়েছে যে, বা এটা একটা বাহাস, এটা একটি গবেষণা হয়েছে যে উনি নিয়তের হাদিসটা প্রথমে কেন আনলেন। অথচ উনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত হাদিসের হাফেজ কয়েক লক্ষ থেকে কয়েক হাজার মাত্র বুখারী শরীফে ঢুকিয়েছেন, 7,500 মতো। তো মুহাদ্দিসিনে কিরাম যেটা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ড্রেসিং দেখেন না, কে কীরকম ড্রেস করেছে, এরপরে ওয়া আমওয়ালিকুম মানুষের পয়সাও দেখেন না, কে কত হাজার কোটি টাকার মালিক। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু তিনি দেখেন তার হৃদয়টা এবং আমল দেখেন, কাজটা দেখেন। তো এখন অনেকে আছে যে বাইরে মুখে যাই বলো কিন্তু তার হৃদয়টা ঠিক আছে। আমরা যখন মাহফিলে যাই তখন দেখি যে অনেকে হাত উঁচু করে ফেলে ভুলে, তো আসলে ওই ভুলে উঁচু করলেও কিন্তু তার ভিতরে যেটা আছে ওইটি আল্লাহ পাক গ্রহণ করেন। আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ণীত হবে, আমলের সওয়াব নির্ধারিত হবে এবং আমল নির্ধারিত হবে নিয়ত অনুযায়ী। তার নিয়তটা কীরকম, যেরকম নিয়ত সেরকম কাজ। নিয়তে যদি গরমিল থাকে দেখবেন এই কাজটায় ঝামেলা বেঁধেই যাবে যদি নিয়তে গরমিল থাকে। আর যদি আপনি বিশুদ্ধ নিয়ত নিয়ে অল্প আমলও করেন সে আমলের ভিতরে বরকত আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো কাজ তিনি কবুল করেন না। আপনার কাছে দর্শকদের জন্য জানার জন্য যে নিয়ত শব্দের অর্থ কি, মানে হৃদয়ের ইচ্ছে। জি, আমরা যেমন যোহর নামাজ পড়তে আসতেছি, হৃদয় সংকল্প কিন্তু মুখের সংকল্প না, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। আমরা কি এখন বলবো যে আমি নিয়ত করিতেছি যে আমি এখন যোহর নামাজ পড়িতে যাইব, ঘটনা কিন্তু এরকম না। আজান হয়ে গেছে, ব্যাস অটো নিয়ত হয়ে গেছে এজ এ মুসলিম যে আমি এখন জোহরের নামাজে যাচ্ছি। এই ভেতরে ভেতরে যে আমার এটা সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি জোহর নামাজে যাব, দিস ইজ নিয়ত। এবং এটা বলা দরকার নাই নওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিস সালাতি যুহরি ফরদুল্লাহি তাআলা। আমাদের সমাজে তো এই নিয়তটা আরবিতে না পারলে আমরা বাংলায় বলতে বলা যায়। বাংলায় আমি এখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি কিবলামুখী। খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আছে আমার জীবনে। আমি যখন দাওরা হাদিস পড়ি, দাওরা হাদিস পড়ার সময় মোটামুটি পড়া শেষ হয়ে গেল, এখন এই নিয়ত আর খুঁজে পেলাম না। এত হাদিস পড়লাম যে নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা, এটার খুঁজে পেলাম না। আমি তিরমিজি শরীফ যিনি পড়ান, তিরমিজি শরীফ যিনি পড়ান উনি তো সব হাদিসের তাকরিরগুলি বেশি করেন।
উস্তাদকে বললাম যে উস্তাদ এই যে নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা কই, এটা তো এখনো পাইলাম না। উনি বলছেন যে এটা কি হাদিসের ভাষা? এটা মানুষে বানিয়েছে, মানুষেরা বানিয়েছে। অথচ আমরা যখন ছোট্টবেলায় কায়দায় বাগদাদি পড়েছি, সব জায়গায় আছে। হ্যাঁ, এটা কিন্তু আমার যেমন প্রত্যেকটা নিয়তে কিন্তু মুখস্থ, একেবারে Compulsory। কম্পালসারি। এটা আমরা এই নিয়তগুলি মুখস্থ করতে টাইম গেছে কিন্তু। অনেক টাইম গেছে। এই টাইমে যদি উস্তাদগণ আমাদেরকে সূরাগুলি মুখস্থ করাতেন, তাহলে আরও আগেই আমরা সূরাগুলি মুখস্থ করে ফেলতে পারতাম। তো হ্যাঁ, এটা যদি কেউ কারো অভ্যাস থাকে, যদি কেউ অটোমেটিক্যালি গদগদ কণ্ঠে এসে যায়, এটা ওলামায়ে কেরাম বলছেন সমস্যা নেই, কিন্তু এটাকে ম্যান্ডেটরি করা উচিত না। ইরাদাতুল কলব, হৃদয়ের সংকল্পে হচ্ছে নিয়ত। আমি যাচ্ছি মাওলানা হাফেজ মাহমুদুল্লাহ সাহেবের কাছে। নিয়ত ছাড়া আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না তাও জানলাম, কিন্তু রমজানের মধ্যেই এর একটা প্র্যাকটিস রয়েছে যে নিয়ত কিভাবে করতে হবে, বিশুদ্ধ নিয়ত কাকে বলে, সিয়াম পালনের মধ্যে রয়েছে। সেই বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ত। হযরত বললেন যে আন-নিয়্যাতু ফিল ইরাদাতুল কলব, সংকল্পর নাম হচ্ছে নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রথম হাদিসেই নিয়ত দিয়ে শুরু করেছেন। আল্লামা বুখারী রাহিমাহুল্লাহ চাইলে অন্য হাদিস আনতে পারতেন, কিন্তু সর্বপ্রথম এই হাদিসটি এনে উনি প্রত্যেক কাজ যে নিয়ত দিয়ে শুরু করতে হবে এটার গুরুত্ব উনি নিজেই বয়ান বুঝিয়ে করছেন। দিয়েছেন। কারণ নিয়ত হচ্ছে, আমরা যে কোনো কাজ করি প্রথম আমাদের নিয়তটা অনিবার্য করতে হবে। এ রমজানুল মোবারক, বরকতময় রমজান, রমজানে আমরা একটা বিষয় দেখি, আপনারা যে একটু আগে আলোচনা করেছেন যে সেহারির সময় অনেকে সেহরির টাইম শেষ, ঘুম থেকে উঠতে 5 মিনিট, ওঠার পর 5 মিনিট দেরি হলো, বা সেহরির টাইম শেষ 5 মিনিট বাকি আছে, সে বই একটা নিয়ে নিয়ত মুখস্থ করে, আসুমা গদম মিন শাহরি রমাদান। এই মুখে উচ্চারণের যে কথা, এটা আসলে নিয়ত নয়। আমি দর্শকদেরকে বলবো, এই বরকতময় সেহরির টাইমে আপনারা প্রথমেই ভাত, আপনি যখন সেহরি খাওয়ার জন্য যখন আপনি সংকল্প করছেন, নিয়ত করছেন মনে মনে, এটাই হয়ে গেছে, তখন আপনি সেহরি যেটাই হোক, আপনি ভাত খান, রুটি খান, যেটাই হোক, আপনি যখন খেয়ে ফেলবেন তখন আপনার নিয়তেই এটাই কাজ শেষ। এখানে মুখে উচ্চারণ করার আর প্রয়োজন নয়। সাথে আরেকটি বিষয়, রমজানের মোবারকে আমাদের কয়েকটি বিষয় নিয়ত রাখতে হবে। প্রথমত আমাদেরকে পুরো রমজান আমরা সুন্দরভাবে যে পালন করব, সেই নিয়ত আমাদেরকে রাখতে হবে। হালাল রুজি অর্জন করা, খাওয়া, এটাও আমাদের নিয়তের মধ্যে থাকতে হবে। আমি পুরো রমজান জুড়ে কোরআন তেলাওয়াত করব, এটাও একটা আপনার নিয়ত রাখতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, এটাও আপনার নিয়ত করে রাখতে হবে। আপনার নিয়ত যদি পরিশুদ্ধ করে রমজান মোবারক শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের বরকতে, আপনি যদিও বা অপারক হন, আপনি নিয়ত যে করেছেন, এজন্য আল্লাহ আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আলোচনা চলছে নিয়তের বিশুদ্ধতা। নিয়তের বিশুদ্ধতা ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না, কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না। আপনার কাছে জানতে চাই মাওলানা বেলাল হোসেন সাহেব, সিয়াম পালনের মধ্যেও কিন্তু নিয়তটা যে কেবলমাত্র আল্লাহর জন্য হবে। নিয়ত আল্লাহ, বিশুদ্ধতা মানে হচ্ছে কাজটা কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা। আর আল্লাহর জন্য যে কাজটা নিবেদিত করা হয় না, ওই কাজটাই আল্লাহ কবুল করেন না। এজন্য বিশুদ্ধ নিয়ত ছাড়া দোয়া কবুল হয় না, বিশুদ্ধ নিয়ত ছাড়া আল্লাহর কোনো ইবাদত কবুল হয় না। তো এইটা সিয়াম পালনের মধ্যেও তার একটা প্র্যাকটিস রয়েছে। এটা যদি আপনি দর্শকদের জন্য বলেন যে এই রমজান মাস আমাদেরকে কিভাবে সিয়াম পালনের প্র্যাকটিসের মাধ্যমে আল্লাহ বিশুদ্ধতা শিক্ষা দিল। বিশুদ্ধ নিয়তের বিষয়টা, এটা কিন্তু নিয়তটা দেখানো যায় না, এটা একটা কঠিন একটা জিনিস। যেমন রোজা, আমরা ছোট্টকালে দেখাইতাম, একটু থুতু ফেলতাম, কেউ যদি না জিজ্ঞেস করতো, এরপরে যদি এই বলতো কেন থুতু ফেলছি, রোজা রাখছিস, কে হ্যাঁ রোজা রাখছি, মানে আমি রোজাটাকে দেখাচ্ছি। তো কিন্তু এখন তো বড় হইতে এবার থুতু ফেলে রোজা শো করা যাচ্ছে না, তো আর রোজা শো করার জিনিস না। আল্লাহ রাসূল যে বলেছেন
যেটা হাদিসে কুদসি ক্বাল আল্লাহ তাআলা আস-সাওমু লি ওয়া আনা আনা আজজি বিহি। রোজাই একমাত্র ইবাদত যেটা দেখানো যায় না। আমি রোজা আছি কে জানে, আমি আর আল্লাহ জানি। আমার ফ্যামিলিতে কেউ নাই বাসায়, আমি রাতে রোজা রেখেছি। আমি যদি মুখ দিয়ে না বলি কেউ জানতেছে না, আমি হৃদয় দিয়ে আমি রোজা রেখে ফেলেছি। আমার হৃদয় জানে, আল্লাহ জানে, আর আমি জানি যে রোজা রাখছি। এই যে উইদাউট এনি শোয়িং এনি কাজ করা, এইটা যিনি পরওয়ারদিগারের সাথে যে আমার এক বিশাল অনাবিল সম্পর্ক, এই যে আমি বিশুদ্ধ করে নিয়েছি, আমার হৃদয়ের তারের সাথে আল্লাহর তার আমি যে মিলিয়ে দিয়েছি, এটা বিশুদ্ধ নিয়ত। আর অনেক সময় থাকে, হ্যাঁ, যেমন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, এখানে একটি বিষয় লক্ষ্য করবেন যে ফরজ রোজা রমজান মাস একটি মাস ব্যাপী সবাই রোজা রাখে, এই জন্য হয়তো অনেকটা দেখানো যায় না। কিন্তু রোজা আপনি যেটা বলছেন, একাকী আমি রোজা রাখছি, ঘরের ভিতরে আমি একা, আমার স্ত্রীও নাই, ছেলে মেয়েও নাই, কেউ নাই, আমি রোজা রাখলে যদি না বলি কেউ জানবে না। এর প্রমাণ হচ্ছে নফল রোজাগুলি, নফল রোজাগুলি সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার, Yes, কারণ yes, এটা সচরাচর সবাই রাখে না। এই দিন যদি নিজের থেকে না বলা হয় কেউ জানবে না যে আমি রোজা রেখেছি। ইয়েস। তো আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা বিশুদ্ধ নিয়তের কথা বললেও মুখে মুখে কিন্তু আমরা অনেক কাজ করি না, এটা আমি একেবারে অ্যাবসলিউটলি আল্লাহর জন্য করতেছি, এটাও কিন্তু কখনো কখনো মানুষের রিয়ায় পরিণত হয়ে যায়। যেমন এই যখন নির্বাচনটা মানে আসে, প্রকাশ করার ভঙ্গিটা বিনয়ী, হ্যাঁ, কিন্তু এটাই প্রকাশ নিয়তের ভিতর আছে, আমি প্রকাশ করে দিই। হ্যাঁ, যেমন আমরা যখন একটা নির্বাচন দেখি কোনো জায়গায়, তা আমি কিছুদিন আগে এলাকায় গেলাম যে নির্বাচন চলছে, তো তখন দেখলাম আসসালামু আলাইকুম, ভালো আছেন, মানে আরে সালামের হিরিক পড়ে গেছে এলাকায়, প্রচুর পরিমাণে সালাম, আর অন্য কিছু বললাম না। তো এই সালাম কিন্তু এরা এতদিনে এত বেশি সালাম দেয় নাই। এখন এই সালামগুলি দিতে তার নিয়ত হলো যে তারা সালামের মাধ্যমে তারা যে ভালো মানুষ এটা মানুষের কাছে প্রকাশ করার জন্য। এদের নিয়ত খারাপ, এদের নিয়তটা খারাপ, নিয়তটা বিশুদ্ধ না। আর নিয়ত ওই ব্যক্তির বিশুদ্ধ যে নির্বাচনে আগেও যেভাবে সালাম দিয়েছে এখনও সেইভাবে সালাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনাতে, তো স্বাভাবিকভাবেই এই ছেলে মেয়েদের ভিতরে সম্পর্ক আগে থেকেও ছিল, এখন আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। দু একজন লোক তারা ইমানদার হিসেবে তারা হিজরত করলেন। আল্লাহ রাসূলের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এর তো আগে হিজরত করলো না, পরে হিজরত করলো কেন? পরে দেখা গেল যে এর যে পার্টনার তিনি হিজরত করে ফেলছেন। চিন্তা করলেন আমি এখন যদি হিজরত করি তাহলে ওখানে গেলে তো তাকে বিয়ে করা যাবে, সুতরাং আমি হিজরত করি। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসটা বলছেন যে ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরত হলো শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলকে সন্তুষ্ট করার জন্য, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত হবে সে যা নিয়ত করেছিল আল্লাহ এবং রাসূলের জন্যই। ওমান কানাত হিজরতুহু ইলা ইমরাতিন আই ইয়ানকিহা ইলা ইমরাতিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যার হিজরত হলো যে তার প্রিয় মানুষটাকে বিয়ে করবে, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত হয়ে যাবে বিয়ে করার দিকে, ওইটা এই ইসলামের দিকে হিজরত হবে না। তেমন ওইটা একটা উদাহরণ। এই জন্যই এই পরিপ্রেক্ষিতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়তের কথাটা বিশুদ্ধ বলেছেন। নিয়ত ছাড়া যে আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। একটা বিখ্যাত হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক আলেমের বিচার করবেন, শহীদের বিচার করবেন, দালশীলদের বিচার করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কথা। সেদিন দেখা যাবে আলেমকে বলবে আল্লাহ বলবেন যে তোমাকে আমি ইলম দিয়েছিলাম, কি করেছো? আলেম বলবে আল্লাহ তোমার ইলম দিয়ে এমন মানুষকে দাওয়াত করেছি, দায়ীল আল্লাহর কাজ করেছি। আল্লাহ বলবে না, তুমি দুনিয়ায় নাম যশ খ্যাতি এই জন্য তুমি দাওয়াতি কাজ করেছো। আস্তাগফিরুল্লাহ। ফেরেশতাদেরকে বলবে মিথ্যা বলেছে, ওকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। দানশীলের ক্ষেত্রে কি কথা বলবে, এবং সের ক্ষেত্রে তো এই জন্য এখানে আমাদের আরেকটি এই হাদিস দ্বারাই প্রমাণ হয় বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বরং সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম, মানুষের আমলগুলি আল্লাহ পাক সেদিন ধূলিকণার ন্যায় উড়িয়ে দেবে। আমাদের আলোচনার সময় একেবারে আজকে শেষ হয়ে গিয়েছে। আমরা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেল। আমরা আলোচনা করতেছিলাম বিশুদ্ধ নিয়ত। আমি একখানা হাদিস আলোচকদের সাথে শরীক করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন সূরা ফুরকানের মধ্যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মাসসুরা। কিয়ামতের দিন আল্লাহ পাক আমলের দিকে নজর দেবেন, মানুষের কর্মের দিকে নজর দেবেন। যখন দেখবেন এই কর্মগুলি আল্লাহর উদ্দেশ্য হয়নি, বিভিন্ন কারণে হয়েছে, লৌকিকতার কারণে, তখন সমস্ত আমলগুলি আল্লাহ পাক ধূলিকণার ন্যায় উড়িয়ে দিবেন। এই জন্য অত্যন্ত ভয়ঙ্কর কথা আল্লাহ পাক বলেছেন, আমাদের আমলকে যদি আল্লাহর কাছে
প্রতিদানের প্রাপ্ত করতে হয়, অবশ্যই আমাদের নিয়ত করতে হবে একমাত্র আমাদের কাজগুলি হবে আল্লাহর জন্য। এই জন্যই আল্লাহ পাক সূরাতুল আনআমের মধ্যে তার নবীকে দিয়ে বলাচ্ছেন, হে নবী বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন যে আমার নামাজ, আমার বন্দেগী, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটা জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের নিয়ত যেন সহি করে আমরা আমাদের রোজা, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের সমস্ত কাজগুলি নিয়তের আলোকে করতে পারি। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এইচএম স্টিল বরকতময় সাহারি পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল রাফা ইসলামী ব্যাংক লিমিটেড। আপনাদের সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। তবে আমরা বিদায় নেব একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সিজদায় নত হও অশ্রু ঢালো, আল্লাহর শরণে হৃদয় গড়ো, সিজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে।